ছোটবেলার জন্মদিনগুলো অনেক মজার হয়ে থাকে। বাচ্চারা অন্য কিছু ভুলে গেলেও ওদের জন্মদিনের কথাটা কিন্তু একদমই ভুলে না। আমার মেয়ের বেলাও কিন্তু সেম একই হচ্ছিল। প্রায় 1 মাস ধরেই সে বায়না করছিল যে কবে তার জন্মদিন, হাতে গুনে গুনে আসছে, আর এই কয়দিন রয়েছে, আর এই কয়দিন রয়েছে, এরকম করে করেই দিনটা পার করছিল। তো অবশেষে ফাইনাল সেই দিনটা চলে এলো। গতকালকে তো অবশ্যই ছবি পোস্ট করেছিলাম, তো তেমন ভাবে ভিডিও দেওয়া হয়নি, আর শর্টকাটে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। আর জন্মদিনের অনুষ্ঠান বলতে কিন্তু তেমন কিছুই ছিল না, ঘরোয়াভাবে বাড়ির কয়েকজন আন্ডা বাচ্চা যে আছে ওদেরকে নিয়েই কিন্তু কেকটা কাটা হয়। প্রতি বছর কিন্তু এভাবেই করে থাকি, আনুষ্ঠানিকভাবে কিন্তু কখনোই করা হয়নি। আসলে বাড়ির সদস্য সংখ্যা এই 4-5 জনই, মানে ছোট যারা আছে তো তাদের নিয়েই কিন্তু এই কেকগুলো কাটা, আর ওদের জন্য সামান্য টুকিটাকি কিছু জিনিসও অ্যাড করা। অনেক জিনিস না করা সত্ত্বেও বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে কিন্তু অনেক কিছুই করে ফেলতে হয়, শুধুমাত্র ওদের আনন্দ বা ইচ্ছা পূরণের কথা ভেবে। যখন ভিডিওগুলো করছিলাম তখনও কিন্তু এত কিছু মনে আসছিল না, এখন যখন ভয়েস দিতে আসছি তখন কিন্তু মনে হচ্ছিল এই তো সেই দিনের কুটুস বুড়ি, এখন মাশাআল্লাহ কতটুকু বড়ই হয়ে গিয়েছে। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, মহান আল্লাহ তাআলা যেন ওকে নেক হায়াত দান করে আর উত্তম চরিত্রের অধিকারী করে। বাচ্চাদের ছোট ছোট আবদারগুলো পূরণ করতে পারলে নিজেদের কাছেও কিন্তু অনেক ভালো লাগে। মোট কথা হচ্ছে ওদের সুখিয়ে সুখিয়ে নিজেকে লাগে। আর এই যে বুড়িটাকে দেখছেন, সে কিন্তু আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড, প্রায় সময় কিন্তু খুনসুটি লেগেই থাকে। তবে সে আমার মেয়েকে গিফট করলো এই বকুল ফুলের ছোট্ট মালাটা। সে কিন্তু একদম পাকা একটা বুড়ি, ভীষণ ভালো করে নাচতে পারে। তো কেক কাটা শেষে ওর ভাইকে বলছিল যে ভাইয়া সুন্দর একটা গান দাও, আমি নাচি। পরপর কয়েকটি গানেই ও নাচ করছিল আর খুবই মজা পাচ্ছিল। তো এর সাথে সাথে বড়রাও কিন্তু নাচা শুরু করে দিয়েছে। অনুষ্ঠানটা ছোট করে করা হলেও এতে কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না। বাচ্চারা অনেক দিন পরে অনেক মজা করে আনন্দ উপভোগ করলো। আর প্রত্যেকের পছন্দের দিনগুলোর মধ্যে বা স্পেশাল দিনগুলোর মধ্যে আমি চেষ্টা করি ওদের পছন্দ মাফিক কিছু রান্না বান্না করার জন্য। আর আমার মেয়ে যেহেতু রোস্ট খেতে অনেক পছন্দ করে, তাই ওর জন্য কিন্তু আমি রোস্ট রান্না করেছিলাম। যেহেতু ও তেমন একটা ঝাল খেতে পছন্দ করে না বা খেতে পারে না, তাই রোস্টটাই কিন্তু ও অনেক বেশি পছন্দ করে। আর ইদানিং যেহেতু আমাদের সবজি খাওয়াতে কোনো মিস হচ্ছে না, তাই এর সাথে আমি চাইনিজ ভেজিটেবলটা রান্না করেছিলাম। যেহেতু সাথে ফ্রাইড রাইস আর রোস্ট ছিল, তাই ভাবলাম যে এর সাথে মিলিয়ে চাইনিজ ভেজিটেবলটাও রান্না করি। আর এই চাইনিজ ভেজিটেবলের সসেস খুঁজতে গিয়ে আমি এই 2টা শামি কাবাব খুঁজে পেয়েছি। তো এই শামি কাবাব 2টাও ভেজে নিয়েছি। যেহেতু এই খাবারগুলোর সাথে এই কাবাবগুলো যায়, তাই এগুলো সাথে করে নিয়েছিলাম। তবে ডেকোরেশনের সময় কিন্তু সাথে দিতে একদমই মনে ছিল না। আর এই তো প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক মজার ছিল, আর বাচ্চারাও খুব মজা করে খেয়েছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।